ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। চলে এসেছি বোলপুরে, আর এই সময় বোলপুর মানেই পৌষ মেলা। এখন রয়েছি পূর্বপল্লী অতিথি নিবাসে, বিশ্বভারতী পূর্বপল্লী যে গেস্ট হাউস। তো আমরা রয়েছি এখানেই। এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই যাব মেলার মাঠে। তাহলে থাকুন আমার সঙ্গে, আমরা সকলে মিলে উপভোগ করব শান্তিনিকেতনের পৌষ মেলা। যদিও এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসতে বেশ কিছুটা সময় লেগে গেল, তবু আমার চোখে এইবারের শান্তিনিকেতনের পৌষ মেলা কেমন ছিল এবং তার আনন্দ ভাগ করে তো নেওয়া যায় যে কোনো সময়, সেই কারণেই নিয়ে এলাম। তাহলে সঙ্গে থাকুন, চলুন আমরা আরও একবার ফিরে দেখি এইবারের শান্তিনিকেতনের পৌষ মেলা। 1250 বঙ্গাব্দের 7ই পৌষ অর্থাৎ 1843 সালের 21শে ডিসেম্বর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সহ আরও 20 জন রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে ব্রাহ্মধর্মে দীক্ষা নিয়েছিলেন। এরপর মহর্ষির প্রেরণায় বহু মানুষ এই একেশ্বরবাদী অপৌতলিক ধর্মমতের অনুগামী হয়েছিলেন। তাঁদেরই একটি মিলন মেলার পরিকল্পনা মহর্ষির মনে ছিল। এই কারণেই দীক্ষা গ্রহণের 2 বছর পর অর্থাৎ 1845 খ্রিস্টাব্দের 20শে ডিসেম্বর পলতার গেরিটি বাগানে একটি মেলার আয়োজন করা হয়েছিল। শান্তিনিকেতনে পৌষ মেলার সূচনা হয়েছিল আরও পরে 1894 সালে। ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষিত হওয়ার পর এই বছর প্রথমবার শান্তিনিকেতনে পৌষ মেলা আয়োজিত হলো। এর আগে 4 বছর বন্ধ ছিল এই মেলা। শান্তিনিকেতন ট্রাস্টের পক্ষ থেকে শেষ মেলা আয়োজন করা হয়েছিল 2019 সালে। এসে পড়েছি মেলার মাঠে, আর মেলার মাঠে ঢুকতেই এই দারুণ সুন্দর পাটের সামগ্রীগুলো নজর কাড়ল। আর এইদিকে অপূর্ব সুন্দরভাবে মধুবনী চিত্রকলা শিল্পী ফুটিয়ে তুলেছেন উত্তরীয়গুলোতে। যদিও এই মধুবনী বিহারের মধুবানী গ্রামের শিল্পীরা করেননি, এগুলো করেছেন মেদিনীপুরের নয়া পিংলার পটুয়ারাই। তারাই বর্তমানে মধুবনী শিল্পকলার চাহিদা বৃদ্ধি পাচ্ছে বলে তারাই এই মধুবনী শিল্পরীতিটাকে আপন করে নিয়েছেন এবং তারাই এই উত্তরীয়গুলো তৈরি করেছেন। এক মনে পট এঁকে চলেছেন শিল্পী। তবে একটা বিষয় লক্ষ্য করা যায়, এই ধরনের যে মেলা হয় বা হস্তশিল্প মেলা এবং গ্রামীণ যে শিল্প মেলাগুলো হয়, এখন বেশিরভাগ ক্ষেত্রেই এই নয়া বা পিংলার পটশিল্পীরাই আসেন। তবে পশ্চিমবঙ্গে আরও বহু জায়গায় পট হয়, ভরতপুর, বাঁকুড়ার, এছাড়াও পুরুলিয়ার মাজরামুড়া, এরকম পশ্চিমবঙ্গের আরও বহু জায়গা আছে। কিন্তু সেই সমস্ত পটুয়াদের খুব একটা বেশি এ ধরনের মেলায় আসতে দেখা যায় না। তবে আগে যে পৌষ মেলা হতো সেখানে আরও প্রত্যন্ত অঞ্চলের শিল্পীরা কিন্তু আসতেন। তবে এইবারে পৌষ মেলায় গিয়ে সেই নয়া এবং পিংলার পটশিল্পী, যাদের পটচিত্রের ধারাও কিন্তু অনেকাংশে বদলে গিয়েছে, তাদের প্রাকৃতিক রঙের ব্যবহার অনেক কমে গিয়েছে, সেই তুলনায় নয়া এবং পিংলায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখন প্রাকৃতিক রঙের ব্যবহার অনেক কমে গিয়েছে বলে আমার মনে হয়। এক্ষেত্রে আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাবেন।
হলো এবছর বিশ্বভারতী প্রদর্শনী প্রাঙ্গণের গেট। আমরা দেখে নেব বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের নিজেদের হাতের তৈরি শিল্পকলা, তাদের হাতের কাজের প্রদর্শনী হয় মূলত এই প্রাঙ্গণে। এখানে বিশ্বভারতীর কলা ভবনের ছাত্রছাত্রীরা তাদের নিজেদের হাতের শিল্পকলাকে প্রদর্শন করেছেন। দেখুন অপূর্ব এই শিল্পকলা, প্রত্যেকটি সৃষ্টিতেই তাদের আপন মনের মাধুরী মিশে রয়েছে এবং প্রত্যেকটি সৃষ্টি হয়ে উঠেছে অনন্য। আর এই তালপাতা সিপাই তো মনে করে দেয় ছেলেবেলার কথা। মেলায় গেলে এমন একটি জিনিস না নিয়ে বাড়ি ফেরা হতো না কোনো সময়ই। এখন ছোটদের বিনোদনের এত আড়ম্বরের মাঝেও এই তালপাতা সিপাই যে এখনও টিকে রয়েছে, সেটি ভালো লাগার।
কাঠের দড়ি দিয়ে তৈরি এই দারুণ সুন্দর পেঁচা, ঘোড়া থেকে শুরু করে পেনদানি, কি অপূর্ব সুন্দর সব সৃষ্টি। টেরাকোটা অর্থাৎ পোড়ামাটির তৈরি এই দারুণ সুন্দর ছোট ছোট পুতুল এবং অন্যান্য সামগ্রী দেখে সত্যি মুগ্ধ হতে হয়। এই হলো সকলের প্রিয় শ্যামলীদি স্টল, এবং এই স্টলে আবু সাইদ, এই বিশ্বভারতীর এই ছাত্রটির নিজের হাতে তৈরি টেপা পুতুল এবং অন্যান্য টেরাকোটার শিল্পকলা বেশ নজর কাড়ল। এই হলো পৃথিবীর প্রাচীনতম ধাতব শিল্পকলার মধ্যে অন্যতম ডোকরা শিল্প। ছোটবেলায় ইতিহাসে পড়া মহেঞ্জোদারোর ডান্সিং গার্লের কথা মনে আছে? সেটিও কিন্তু ছিল ডোকরা শিল্পেরই একটি নিদর্শন। বাঁকুড়ার পাশাপাশি বর্ধমানও কিন্তু ডোকরা শিল্পের জন্য খুবই বিখ্যাত। এই ডোকরার নিদর্শনগুলো মূলত পূর্ব বর্ধমানের দরিয়াপুরের শিল্পীদের তৈরি। আপনারা যারা বোলপুর শান্তিনিকেতনে এসে কয়েকদিন থেকে যান, তারা একদিন সময় করে অবশ্যই দরিয়াপুরের এই ডোকরা গ্রামটি ঘুরে আসতে পারেন। পূর্ব বর্ধমানের ঘুষকরার কাছেই এই দরিয়াপুর গ্রাম, এবং 40 পরিবার এই ডোকরা শিল্পকে কেন্দ্র করেই তাদের জীবিকা নির্বাহ করেন। আপনারা ঘুরে আসতে পারেন এই গ্রামটি থেকে, আশা করি ভীষণ ভালো লাগবে। এই অপূর্ব সুন্দর কাঠের যে পুতুল এবং অন্যান্য ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নতুন গ্রামের। এই নতুন গ্রাম বিখ্যাত এই কাঠের পুতুলের জন্য, এবং এ ধরনের ঐতিহ্যবাহী যে কাঠের প্যাঁচা বিভিন্ন জায়গায় দেখা যায়, সেটি কিন্তু মূলত এই নতুন গ্রামেই তৈরি হয়।
মেলা দেখতে দেখতে প্রায় সন্ধে নেমে এলো, আর সন্ধ্যের মোহময়ী পরিবেশ এবং চারিদিকে মানুষের আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠা এই পৌষের মেলা এক অন্যরকম অনুভূতি এনে দেয়। এই আলো ঝলমলে পৌষের মেলা তো সুন্দর, এত মানুষের আনন্দ উৎসব, তবে তারই মাঝে কোথাও মনে হয় যদি দেখতে পেতাম ভুবনডাঙার আকাশের নিচে পসরা সাজিয়ে বসা সেই প্রত্যন্ত গ্রামের শিল্পীদের এবং টিমটিমে কুপির আলোয় ছোট ছোট দোকান, আর তারই মাঝে বাউলের গান, নাচ, মন্ডা মিঠাই, পাঁপড় ভাজা, আর তারই সাথে সাথে মাদলের তালে তালে সাঁওতালি নাচ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদিও এর মাঝে বেশ কিছুটা সময় চলে গেছে, পৌষ শেষে মাঘ মাস ইতিমধ্যেই পড়ে গেছে, তবুও আমার চোখে কীরকম ছিল 2024-এর পৌষ মেলা সেই অনুভূতি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দেওয়ার অনুরোধ রইল, আর তারই সাথে কমেন্টে জানাবেন আপনারা কীরকম ধরনের ভিডিও চাইছেন, বা যদি আরও কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি এখনও এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তারই সাথে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আগামীতে কোনো ভিডিও পোস্ট করব তখনই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সকলে খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে।